দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার শুভেচ্ছা। যদিও ভিডিওটা আমি যেদিনকে আপলোড দেব সেদিন হয়তো ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কোনোটাই হয়তো থাকবে না, কিন্তু কি আর করা যাবে বলো, আমার ভিডিও আসতে সবসময় একটু লেট হয়ে যায়। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তারপর আর কি, দিনটা যখন স্পেশাল তখন সেই দিনটাকে আরও একটু স্পেশাল করে তোলার জন্য দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, অর্থাৎ ঝুলন পূর্ণিমা দেখতে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কতটা পরিমাণে ভিড়, আর এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছিল কিছু বলার নেই। যদিও অন্যান্য বছরের মতো এবছর কিন্তু আমার মনে হয়েছে ডেকোরেশন একটু কম ছিল, কিন্তু তাও বলবো মন্দিরটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সিনারিগুলোকে তৈরি করা হয়েছে, সত্যি বলতে খুবই ভালো লাগছিল। আর কিছুক্ষণের জন্য সত্যিই মনে হচ্ছিল যে আমি স্বর্গে বাস করছি। কত সুন্দরভাবে সমস্ত কিছুর আয়োজন করেছে। আর এদিকে দেখো, এক ঝলকে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে পুরো মা তারার মূর্তি? এটা কিন্তু একজন মানুষ মা তারা সেজেছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই না? যদিও এর আগের বছর এরকম আরও অনেক সাজানো হয়েছিল, এই বছর একটু সাজানোটা কম হয়েছে। সেই জন্যই তোমাদের বললাম যে ডেকোরেশন একটু কম, বাদবাকি সব একই আছে। আর এই যে দেখো, আমার বর্মশাই একটু প্রণাম করে নিল। এতক্ষণ আমরা মন্দিরের চাতালটা পরিদর্শন করলাম, এবার আমরা সরাসরি মন্দিরের ভেতরে ঢুকবো। আর তার আগে দেখো, এই যে মন্দিরের গেটের সামনে তোমাদের এক পলকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না সত্যিকারের বাঁদর? আমি তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে ভাবলাম ও সাজানো হয়েছে। আর এই যে দেখো, এক পলকের মধ্যে আমার হাতের থেকে টাকাটা ছিনিয়ে নিল। আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, তাই একটু হাসছিলাম। এবার চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে দেখো, মন্দিরের গেটের সামনে এতটা পরিমাণে ভিড়, আর সবাই আমাকে ঠেলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল। তো যাই হোক, যেহেতু আজকে একটা অনুষ্ঠানের দিন, এরকম একটু তো হবেই। আর পুরো মন্দিরটাকে ফুল টুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো, স্বয়ং ভগবান তার প্রাণের সখীকে নিয়ে দোলনায় বসে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামেও কিন্তু এরকম ঝুলন পূর্ণিমাতে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা মিলে অনেক ধরনের অনেক কিছু সাজতাম, যেমন রামকৃষ্ণ সারদা মা, রাধাকৃষ্ণ, তারপরে হচ্ছে বেহুলা লখিন্দর, এই সমস্ত বিভিন্ন রকমের সাজতাম। আর কিন্তু ভীষণ মজা হতো। যদিও আমাদের গ্রামে কিন্তু এত বড় বড় মন্দির নেই, তবুও আনন্দটা কিন্তু তখন একটু বেশিই হতো, কারণ নিজেরা সাজতাম আর সবাই আমাদেরকে দেখতো, একটা আলাদাই ভালো লাগতো। কত তাড়াতাড়ি যেন পেরিয়ে গেল সেই সমস্ত দিন, এখনও সেই সমস্ত দিনগুলোকে ভাবলে খুব ভালো লাগে। তো দেখো, এই যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখো, শিব ঠাকুরের মূর্তিটাকে ফুল টুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আর এবার এই যে দেখতে পাচ্ছ হনুমান মূর্তি, এক একটা কক্ষে এক একজন ভগবানকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এদিকে দেখো, এখানে সবাইকে হাতে সুতো পরিয়ে দিচ্ছিল, তাই আমিও পরে নিলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এবার চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা যাক। এই যেমন ধরো, যখন কোথাও আমি ঘুরতে বেরোই বা কাজের সূত্রেই কোথাও যাই বা লোকজনের মধ্যে ভিডিও করি, ক্যামেরা করি, তখন সেটাকে অনেকেই কিন্তু এখনো পছন্দ করে না বা সেটাকে ভালো চোখে নেয় না। অনেকে হাসাহাসি করে, অনেকে হয়তো গালাগালিও করে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও, মানে এই সমস্ত কিছু উপেক্ষা করে বা সহ্য করেই বলতে পারো, আমি একটু হলেও মানে যতটা সম্ভব আর কি ভিডিও করার চেষ্টা করি, যাতে তোমাদের সাথে একটু হলেও আমি শেয়ার করতে পারি। এর মানে এটা নয় যে লোকজনের সামনে আমার ভিডিও করতে লজ্জা করে না বা আমার কোনো কিছু মনে হয় না। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে, আর আমার কিন্তু ভীষণ খারাপও
লাগে যখন আমাকে দেখে সবাই হাসাহাসি করে, কিন্তু তারপরেও যাতে আমি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারি সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করি। তাই তোমাদের তরফ থেকে একটু ভালোবাসা আর একটু সাপোর্ট কিন্তু আমি আশা করি। শুধু আমি কেন, সোশ্যাল মিডিয়ায় যে সকল ক্রিয়েটার্স রয়েছে তারা সবাই কিন্তু এটা আশা করে, তাই তোমাদেরও কর্তব্য তাদেরকে একটু ভালোবাসা দেওয়া। তো দেখো আমি মন্দির থেকে বেরিয়ে চলে এলাম রাস্তায়, আর রাস্তায় দেখতে পাচ্ছ এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে কত মেলা বসেছে আর কতটা পরিমাণের লোকজনের ভিড়। আর এই মেলা না বসলে যে কোনো ধরনের উৎসবই কিন্তু একটু অসম্পূর্ণ থেকে যায়। কি বন্ধুরা, সবই তো হলো, রইল বাকি খাওয়া দাওয়া। ঘুরতে বেরিয়েছি অথচ খাওয়া দাওয়া না করলে কি চলে? তাই দুজনে মিলে ঠিক করেই ফেললাম চলো আজকে মোমো খাওয়া যাক। কিন্তু আমাদের কি কপাল, এত মেলার মধ্যেও মোমোর দোকানের কিন্তু আজকে খুবই অভাব। অনেক খোঁজাখুঁজির পর একটা মোমোর দোকান অবশেষে পেলাম আর মোমো অর্ডার করেই ফেললাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।